বিজেপির সমর্থকদের কাছে মোদি মানেই ম্যাজিক। ভারতের প্রধানমন্ত্রী বিশ্বের বড় বড় সব গণমাধ্যমকে কতটা প্রভাবিত করেছেন এটা বোঝা যায় যখন পশ্চিমা গণমাধ্যম ভারতের অর্থনীতি নিয়ে আলাপ আলোচনায় ব্যবহার করেন একটি নতুন টার্ম, মোদিনোমিক্স। মোদিনোমিক্সে ভর করা ভারতের অর্থনীতির এই মুহূর্তে কতটা শক্তিশালী জানবো আজকের স্টার এক্সপ্লেইনসে। ভারতকে এখনই পরবর্তী চীন বলা না গেলেও ভারতের অর্থনীতি ধীরে ধীরে বদলে যাচ্ছে পৃথিবীও। গত 25 এপ্রিল প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ইকোনমিস্টে প্রকাশিত এক প্রতিবেদনে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পর বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা হিসাবে উল্লেখ করা হয়। দেশটির সাধারণ জনগণ থেকে শুরু করে অভিজাতরা মনে করেন এই বিজেপি নেতা ভারতকে সমৃদ্ধ ও শক্তিশালী করেছেন। কিন্তু প্রশ্ন রাখা হয়েছে, ভারতের এই সমৃদ্ধি কি টিকে থাকবে? এই সমৃদ্ধি মোদির ক্ষমতায় টিকে থাকার উপর নির্ভরশীল নয় তো? অর্থনীতির দিক থেকে বর্তমানে পঞ্চম অবস্থায় থাকা ভারত আগামী বছর চতুর্থ এবং আগামী 2027 সালে তৃতীয় অবস্থায় চলে আসতে পারে। তখন ভারতের সামনে থাকবে যুক্তরাষ্ট্র এবং চীন। ভারত বর্তমানে বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনৈতিক দেশ। এর বার্ষিক প্রবৃদ্ধি 6 থেকে 7%। বিশ্বের 1 নম্বর অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে 15 লাখ কর্মী ভারতে কাজ করেন। সারা বিশ্বে এমন নজির আর একটিও নেই। ভারতের পুঁজিবাজার বিশ্বের চতুর্থ। বেসরকারি বিমান চলাচলে দক্ষিণ এশিয়ার শীর্ষে এ দেশটির অবস্থান তৃতীয়। ভারতের আছে 149টি বিমানবন্দর। গত এক দশকে এই সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে। এই সময় যোগ হয়েছে 10,000 কিলোমিটার পাকা রাস্তা। দেশটিতে বছরে সৌরশক্তি উৎপাদিত হয় 15 গিগাওয়াট। এখানে বেড়েছে ডিজিটাল পেমেন্ট। আধুনিক ব্যাংকিং ও ডিজিটাল কর ব্যবস্থা দেশটির জাতীয় অর্থনীতিতে বড় অবদান রাখছে। ভারতের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ সেবা রপ্তানি। জিডিপিতে এর অবদান 10% ছুঁয়েছে। গবেষণা ও উন্নয়ন খাতে, বিশেষ করে আইন ও অ্যাকাউন্টিংয়ে যোগ্য মানব সম্পদ তৈরি করে ভারত সারা বিশ্বে দৃষ্টান্ত সৃষ্টি করেছে। তবে শীর্ষ বহুজাতিক প্রতিষ্ঠানগুলোয় ভারতীয় নির্বাহীদের দেখে দেশটির প্রকৃত অবস্থা বোঝা যাবে না বলে উল্লেখ করেছেন ইকোনমিস্টের প্রতিবেদনে। সেখানে বলা হয়েছে, তথ্য প্রযুক্তির খাতে ভারত বিশ্বে গুরুত্বপূর্ণ হলেও দেশটিতে এখনও আধা গ্রামীণ পরিবেশ রয়ে গেছে। সেখানে কোটি কোটি মানুষ ডিজিটাল সেবা নিলেও 2023 সালে বিশ্বে ক্ষুধা সূচকে ভারতের অবস্থান ছিল 125 দেশের মধ্যে 111তম। এতে আরও বলা হয়েছে, আবারও নির্বাচিত হয়ে নরেন্দ্র মোদী ক্ষমতায় এলে ভারতের অর্থনৈতিক অবস্থা আরও শক্তিশালী হবে। তবে দেশটিকে আরও অনেক সমস্যার মোকাবেলা করতে হচ্ছে। এই বিপুল জনসংখ্যার মাত্র 10 কোটি মানুষ স্থায়ী চাকরি করেন। বাকিরা হয় অস্থায়ী চাকরি করেন, নয়তো বেকার। প্রবৃদ্ধি ধরে রাখতে হলে প্রচুর সংখ্যক চাকরির ব্যবস্থা করতে হবে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এমন শিরোনাম দেখে মনে পড়তেই পারে 1966 সালে নির্মিত ইতালীয় ওয়েস্টার্ন মুভি দ্য গুড, দ্য ব্যাড অ্যান্ড দ্য আগলির কথা। চোখে ভেসে উঠতে পারে 1862 সালে যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমাঞ্চলের গৃহযুদ্ধের অরাজকতার দৃশ্যপট। গত 1 মে বিবিসির প্রতিবেদনটিতে বলা হয়, 10 বছর আগে প্রধানমন্ত্রী মোদী ও তার সরকার এমন অর্থনীতি পায় যা ছিল খাদের কিনারে। প্রবৃদ্ধি কমে যাওয়ায় বিনিয়োগকারীদের আস্থা কমে এসেছিল। দেশটিতে অন্তত 1 ডজন ধনকুবের দেউলিয়া হয়ে গিয়েছিলেন। খেলাপি ঋণের চাপে ব্যাংকগুলো পঙ্গু হয়ে গিয়েছিল প্রায়। এর প্রায় 10 বছরের মাথায় ভারতে উচ্চ প্রবৃদ্ধি, শক্তিশালী ব্যাংকিং ব্যবস্থা ও মহামারী সত্ত্বেও স্থিতিশীল অর্থনীতির দেখা মেলে। গত বছরই ভারত যুক্তরাজ্যকে ছাড়িয়ে বিশ্বের 5ম অর্থনৈতিক শক্তি হয়ে ওঠে। ব্রিটিশ উপনিবেশিকতা থেকে স্বাধীনতার 100 বছর পর বিকশিত ভারত 2047-এর বার্তা দিয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত জানুয়ারিতে দিল্লির লালকিল্লা সমাবেশে হাজারো ভক্তের উদ্দেশ্যে তিনি আগামী 2047 সালে ভারতকে উন্নত দেশের তালিকায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু ভারতের নিম্নবিত্ত মানুষের কাছে এসব প্রতিশ্রুতি অন্তঃসার শূন্য। এখন দেখার বিষয়, দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন ও জনগণের চাহিদা পূরণে ভারতের জনগণ কোন দিকে রায় দেয় এবং পরবর্তী সরকার কী পদক্ষেপ নেন।